যখন ইয়াজিদকে সিংহাসনটা দিয়ে দিল, ওই ইয়াজিদ কিন্তু চিন্তা করলো, হায় রে, আজকে ইমাম হাসান ও হোসেন বেঁচে আছে, যদি তারা এই জায়গায় ফিরে আসে আমাকে সিংহাসনটা দিয়ে দিতে হবে। আর আমি যদি সিংহাসন দিয়ে দিই, আমার আগে যে জায়গাটা ছিল সেই জায়গাটাই ফিরে যেতে হবে। বাপজি ভাইরা, টাকা পয়সা সিংহাসনের অনেকের আপনার লোভ আছে, কারণ আল্লাহ তাবারাক তাআলা মানুষের মধ্যে লোভ লালসা দিয়েছে। এই লোভ লালসার কারণে, সিংহাসনের কারণে বর্তমানে অতীতে নিজের ভাইকেও পর্যন্ত কতল করেছে, ইতিহাস সাক্ষী দেয়। আজকে বাবাজে ভাইরা, এইদিকে কিন্তু এই চিন্তা ধারণা ভাবনা নিয়ে এবার ইমাম হাসান ও হোসেনের উপরে অন্যরকম একটা লক্ষ্য বাবা তৈরি হয়ে গেল। কুফা থেকে ইমাম হোসেনকে বারে বারে যেন চিঠি পাঠাইতে লাগলো, চিঠি পাঠাইতে ওই চিঠি আপনার লক্ষ্য করে, কিন্তু ইমাম হোসেন কিন্তু যাই না। কেননা আমার ইমাম হোসেন জানে কুফাবাসীরা ভালো না, কুফাবাসীরা ভালো না। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাবা যেতে চায় না। এবার বেরাদার 150 থেকে 200 চিঠি, 150 মতান্তর 200, কারণ কোন রাবি বলেছেন 150 চিঠি পাঠিয়েছিল, কোন রাবি বলেছেন 200 চিঠি পাঠিয়েছিল। 150 থেকে মতান্তরে 200 চিঠি যখন ইমাম হোসেনকে পাঠানো হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমি কুফাতে না যাই, আজকে কুফাতে না যাওয়ার কারণে কোন ভক্ত, কোন নবী প্রেমিক যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে নালিশ জানিয়ে দেয়, আল্লাহ গো, আজকে ইমাম হোসেনের হাতে হাত দিয়া আমি বায়াত গ্রহণ করতাম, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা গানি পড়তাম, কিন্তু ইমাম হোসেনকে বহুবার চিঠি দেওয়ার পরেও ইমাম হোসেন যেন কুফায় আসে না। আল্লাহ, আমি জবাব দিতে পারবো না, অতএব 200 চিঠি যখন আমার বাড়িতে পৌঁছে গেছে, অতএব আমাকে কুফার দিকে রওনা দিতে হবে। সকলকে বাবা ডাকা হলো, একত্রিত করা হলো, সবাই আলোচনা করার পরে নবীর আওলাদ, নবীর বংশধরেরা আলোচনা করে বলল, হোসেন, আপনি কুফায় একাই কেন যাবেন? আমরা সহ কুফাতে যাব, আপনাকে একাই ছাড়া যাবে না। এর মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হোসেন, আপনি হলেন আমার চাচাই তো ভাই, আমি কুফা শহরের মানুষকে আমি চিনি, কুফা শহরের মানুষকে আমি জানি। হোসেন গো, আজকে কুফার মধ্যে যাওয়ার পরে যদি কোনো বিপদ হয়ে যায়, যদি কোনো আপদ হয়ে যায়, আমি ইমাম মুসলিম কিয়ামতে জবাব দিতে পারবো না, আমি ইমাম মুসলিম দন্দা ইমান হতে পারবো না। হোসেন, আপনি যদি বেয়াদবি মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলো? বলে, কথাটা হলো আপনার কুফা যাওয়ার আগে আমি একবার কুফা গিয়া কুফার পরিস্থিতিটা জানতে চাই, যদি আপনি একবার আমাকে অনুমতি দেন। হোসেন, কুফায় যাওয়ার পরে কুফার পরিস্থিতি যদি ভালো হয়, কুফায় যদি দেখে আপনার মনোনীত মানুষ বেশি আছে, যদি আপনাকে চাহানেওয়ালা বেশি থাকে, তবে আপনাকে আমি চিঠি লিখে দেব, তবে আপনাকে আমি পত্র লিখে দেব, তবে আপনি মদিনা থেকে কুফার দিকে রওনা হবেন। ওগো হোসেন, তবে আমাকে যাওয়ার জন্য একবার পারমিশন দেওয়া হোক, একবার অনুমতি দেওয়া হোক। হোসেন বলে, ইমাম মুসলিম শোনো রে, আজকে তুমি যখন যাইতে চাও আমি তোমাকে বাধা দেব না, তবে ইমাম মুসলিম কুফায় যাওয়ার পরে তুমি দেরি করিও না, দেরি করিও না, অতি জলদি করে, অতি তাড়াতাড়ি করে তুমি আমাকে পত্রটা লিখে দেবে, আমাকে চিঠিটা লিখে দেবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি যাওয়ার পরে পরে সামান্য কিছু মাত্র কিছুক্ষণ দেখব, দেখার পরে যদি পরিস্থিতি ভালো থাকে চিঠিপত্র আমি লিখে দেব। এই আলোচনা সমাপ্ত করে ইমাম মুসলিম বলল, আগামী কালকে সকাল সকাল আমি বের হয়ে যাব।
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনকে বলে, হোসেন ভাই গো, আজকে আমি ওই কুফাতে যাব। কুফাতে যাওয়ার পরে যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি আর ফিরে মদিনায় আসতে না পারে, তবে আমার বাড়িতে আমার দুইটা সন্তান আছে, একটা নাম হলো মুহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম। ভাই গো, আজকে জগতে তার মা নাই, আজকে জগতে তার আম্মা না, তারা বড়ই এতে, আমি ছাড়া তাদের কেউ না। তাই ভাই, আমার যদি কিছু হয়ে যায়, তাদেরকে তুমি নিজের সন্তানের মতো করে দেখাশোনা করিও। ইমাম মুসলিম বলে, ভাই তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। ভাইরে, আজকে তোমার যদি কিছু হয়ে যায়, আমি কথা দিলাম, কথা দিলাম, আমার নিজের সন্তান কন্যাকে যেইভাবে লালন পালন করতে আছে, যেইভাবে তার দেখভাল করতে আছে, আমি কথা দিলাম রে ভাই, তোমার সন্তানদেরকে আমি একইভাবে দেখাশোনা করব। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে এবার বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে বিছানায় শুয়ে পড়লেন। বিছানায় শুয়ে যাওয়ার পরে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার দুই সন্তানকে যদি আমি বলে দেই আমি আগামী কালকে কুফায় যাব, আমার দুই সন্তান আমার পিছু ধরবে, আমার দুই সন্তান আমার সঙ্গে যাইতে চাইবে, অতএব সকাল সকাল আমার সন্তানেরা ঘুমায়া থাকবে আর আমি কুফার দিকে রওনা হয়ে যাব। আহারে বাবা, এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় না ঘুমায়া চিন্তায় চিন্তিত হইয়া রাত্রি যেন অতিবাহিত করে। আর এইদিকে মদিনার মসজিদ থেকে যেন আজানের আওয়াজ আসে, আসসালাতু খায়রু মিনান নাওম, আসসালাতু খায়রু মিনান নাওম। এইদিকে বাবা রে, ফজরের আজানের ধ্বনি যেন বাবা ভেসে আসে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছান থেকে আপনার দণ্ডায়মান হইলা বাইরে গেলে, ওযু বানাইলে, ওযু বানানোর পরে নামাজ কমপ্লিট করলে, নামাজ কমপ্লিট করার পরে সমস্ত জিনিসপত্র, খাবার দাবার, পোশাক আশাক যেন আপনার পুটলির মধ্যে গোছাইতে আছে। গোছানোর পরে এবার পুটলিগুলো নিয়ে যখন বাবা উটের পৃষ্ঠে, ঘোড়ার পৃষ্ঠে বাবা চেপে গেছে, ঘোড়ার পৃষ্ঠে চেপে যাওয়ার পরে ঘোড়ার লাগাম কানা ধরে টান দেয়, কিন্তু ঘোড়া যেন আগে না যায়। এত জোরে লাগাম ধরে টানে কিন্তু ঘোড়া আগে যায় না। ইমাম মুসলিম বলে, ঘোড়া তুমি কি নবীর বংশ, নবীর আওলাদ, কথা শোনো না, আজকে তোমার মধ্যে এই গুণ কেমন করে আসলো? আজকে তোমাকে যাইতে বলে তুমি কেন যাও না? আজকে তোমার লাগাম কানা ধরে টান দে, কিন্তু তুমি আগে কেন আগাও না? ঘোড়া বলে, আল্লাহ আজকে আমার জবানটা তুমি খুলে দাও, আমি একবার ইমাম মুসলিমের সঙ্গে কথা বলতে যাই। এবার আল্লাহ বলে, ঘোড়া শোনো রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড়টা, আজকে যাও যাও, আমি তোমার জবানটা খুলে দিলাম। যেমনই জবান খুলে দেওয়া, ঘোড়া বলে, ইমাম মুসলিম শোনো রে, আজকে আমার লাগাম কানা ধরে টান দাও, আমার লাগাম থেকে রক্ত বের হয়, আজকে আমি কষ্ট পাই ঠিকই, যতই কষ্ট পাই না কেন আমি নবীর আওলাদের কষ্ট দিতে পারবো না। অতএব মুসলিম, আজকে আমার দিকে তোমার লক্ষ্য আছে, একবার আমার ঘোড়ার পায়ের দিকে তাকায়া দেখো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পেছনের পায়ের দিকে তাকায়া দেখে, একটা ভাই একটা পা ধরে আছে, আর একটা ভাই আর একটা ঘোড়ার পা ধরে আছে, ইব্রাহিম একটা পা ধরে আছে, আর মুহাম্মদ একটা পা ধরে আছে, তিনার দুই সন্তান ওটার ঘোড়ার যেন দুই পা ধরে আপনার শুয়ে আছে। ঘোড়া যদি আগে যায় ওই সন্তানদের আঘাত লাগবে, এই জন্য ঘোড়া কষ্ট পায় কিন্তু নবীর বংশকে কষ্ট না দেয়। একটা যন্ত্র নবীর বংশকে কষ্ট দিল না, আর আমরা মানুষ হইয়া নবীর বংশকে কষ্ট দিতে বাবা ছাড়লাম না। সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরল, আর জড়ায়া ধরার পরে দুই সন্তান
সন্তানকে বলে বেটা না আজকে বলো বলো আজকে ঘোড়ার পা ধরে তোমরা পড়ে আছো কারণটা কি? দুই সন্তান বলে আব্বা গো আজকে আমাদেরকে ছাড়িয়া আজকে আপনি কোথায় যাইতে আছেন? আব্বা গো আপনি কি জানেন না আপনি ছাড়া জগতে আমাদের কেউ নাই, আপনি ছাড়া দুনিয়ায় আমাদের কে নাই, আমার মা না যারা যে আমাকে লালন পালন করবে, যে স্নেহ মায়া মমতা দেবে, ওই আব্বা আমাদের ঘুম পাড়িয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাদের খাইয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাদের কোলে নামার মতো কেউ নাই। আব্বা গো আজকে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আমাদের দেখাশোনা কে করবে? হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইব্রাহিম মুহাম্মদ শোনো রে আজকে আমি কুফায় যাইতে আছি তোমার চাচা ইমাম হোসেনের অনুমতি নিয়ে। আজকে শোনো আমি কুফাতে যাব ঠিকই কিন্তু তোমাদের দেখাশোনা আজকে থেকে তোমার চাচা ইমাম হোসেন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম মুহাম্মদ বলে আব্বা গো আজকে আপনার কাছ থেকে আমরা কোথাও যাইতে চাই না, অতএব আপনি যেই জায়গাতে যান না কেন আপনার সঙ্গে মোরা সেই জায়গাতে যাব, কারণ আপনি যখন না থাকে আমার মায়ের কথা বড় মনে পড়ে। মা ও মা ফিরে গিয়ে আর আসবে না, দেখা কি আর হবে না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। মা ফিরে গিয়ে আর আসবে না, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা আমার ইমাম মুসলিম বলে বেটা আজকে তোমাদের আমি বলে দিয়ে যাই আজকে ওই গুফার মানুষেরা ভালো নয়, কখন কি হয়ে যাবে এটা আমি নিজেও বলতে পারবো না, তবে শোনো রে আমাদের আমার সঙ্গে তোমরা যেও না, আজকে তোমার চাচা ইমাম হোসেনের কাছে থেকে যাও। সন্তানেরা বলল আব্বা গো আপনি আমাদের সঙ্গে করে নিয়ে যাও, যেটা আপনার হবে সেটা আমাদেরও হবে, কোন রকমের অসুবিধা নাই। আরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে বলল ঠিক আছে যখন আমার সঙ্গ ছাড়া তোমরা থাকিবা না, অতএব আমার সঙ্গে তোমরা
তোমরাও চলো। দুই সন্তানকে বুকের মধ্যে জড়া ধরে নিয়ে বাবা ঘোড়ার পৃষ্ঠে চেপে গেল। ঘোড়ার পৃষ্ঠে চেপে যাওয়ার পরে মদিনা থেকে যেন কুফার দিকে রওনা হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম গানা ধরে টান দিল। ঘোড়া যেন চলতে আরম্ভ করল। মরুভূমি দিয়া যখন সোনার মদিনা ছেড়ে দেয়, মুমিন যারা হয় তারা বাবা সোনার মদিনা যখন ছাড়ে তাদের অন্তর খানা যেন কেঁপে যায়। আহারে এখন বর্তমানে যারা হজের উদ্দেশ্যে মদিনাতে যায়, আরবে যায়, যখন মদিনা ছেড়ে দেয়, মদিনা ছেড়ে যখন বাড়ির দিকে রওনা হয়, তাদের মন মানসিকতা আলাদা হয়ে যায়। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে তাকায় আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আজকে মদিনা ছেড়ে দিলাম, হয়তো আর মদিনা দেখা হবে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে সোনার মদিনা ছাড়িরা, হয়তো আর মদিনা দেখা হইবে না। এই চিন্তা করিতে করিতে, এই কথা বলিতে বলিতে যখন বাবা কুফার দিকে আপনার কুফার মধ্যে পৌঁছাবে, কুফার মধ্যে পৌঁছানোর আগে কুফাবাসীরা দূর থেকে লক্ষ্য করে যেন দেখল যে ইমাম হোসাইন কুফার মধ্যে যেন আসতে আছে। দূর থেকে ইমাম মুসলিম আসছে নাকি ইমাম হোসাইন আসছে জানতে পারে না, কিন্তু তারা জানে আমরা চিঠি লিখেছে ইমাম হোসাইনকে, যেহেতু নুরানি বাচ্চারা নিয়ে কেউ আসতেছে, অতএব ইমাম হোসাইন হয়তো আসছে। এইভাবে সকল কুফাবাসীরা ছুটতে লাগিল। ছুটতে ছুটতে যাইয়া যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বাবা পৌঁছে গেল, কাছাকাছি যাওয়ার পরে দেখে যেন ইনি ইমাম হোসাইন নয়, ইনি হলে ইমাম মুসলিম। সকল কুফাবাসীরা জিজ্ঞাসা করে, ইমাম মুসলিম নবীর আওলাদের শুনে আজকে ইমাম হোসাইন কোথায়? ইমাম মুসলিম বলল, কুফাবাসীরা শোনো, আজকে তোমাদেরকে বলে দিয়ে যাও, আজকে তোমাদের আচার আচরণ ব্যবহার যদি সুবিধা মতো হয়, আজকে আমি ইমাম মুসলিম এসেছি, ইমাম হোসাইন অতি তাড়াতাড়ি কুফাতে চলে আসবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, বলার পরে সকল কুফাবাসীরা ইমাম মুসলিমকে যেন ওয়েলকাম করলেন, বরণ করে নিলেন। ইমাম মুসলিমের দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুই সন্তান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা উম্মে হানি ঘরে নিয়ে গেলেন। বাবার জীবনের মধ্যে ইতিহাসের মধ্যে ইতিহাস
অনেক রাবিরা বর্ণনা করা যায় ইমাম মুসলিম যখন প্রথম কুফাতে গিয়েছিলেন উবাইদা বলে একজন আপনার নবীর প্রেমিক নবীর আওলাদের প্রেমিক তিনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন তারপরে উম্মে হানির বাড়িতে গিয়েছিল কিন্তু অনেক রাবিরা বর্ণনা করেছে সর্বপ্রথমে উম্মে হানির ঘরে ইমাম মুসলিম গিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জায়গা তো বাবা মতভেদ আছে তবে জীবনের মধ্যে যেটা আছে সবকিছু বাবা প্রকাশ করতে হয় নইলে অনেক সময় প্রশ্নের সম্মুখীন হইতে হয় এখন বর্তমানে বক্তারা যতটা জীবনী করে শ্রোতারা তার চাইতে বেশি বর্তমানে মুখস্থ রাখে না বাবা রাখে তার কারণ আজকে আমি 5 বছর বক্তা হয়েছে আর আমার চাচারা 15 বছর আগে থেকে জীবনী শুনছে কথা বলেন না এই জন্য তাদেরও মনে আছে এই জন্য সবকিছু প্রকাশ করা দরকার আছে যত জীবনী শুনেছে উম্মে হানির ঘরে গিয়েছে কথা শুনেছি কিন্তু অনেক রাবি বর্ণনা করেছে আবু উবাইদা উবাইবা নামে একজন নবীর প্রেমিক বাড়িতে গিয়েছিলেন তারপরে উম্মে হানির বাড়িতে গিয়েছিলেন আর উম্মে হানির বাড়িতে যাওয়ার পরে রেস্ট নিলেন ফ্রেশ হইলেন তারপরে সন্ধ্যাবেলা নামাজের জন্য মসজিদে গেলেন আর মসজিদে নামাজ আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইলেন আর নামাজ পড়ানোর পরে পেছন দিকে ফিরে তাকায়া দেখে 1000 নয় 2000 নয় 5000 নয় 7000 নয় টোটাল 12000 মুসল্লি ইমাম মুসলিমের পেছনে নামাজ আদায় করলেন জোরে বলেন সুবহানাল্লাহ 12000 মানুষ ইমাম মুসলিমের পেছনে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহর হাতে হাত দিয়া ওই 12000 মুসল্লি যেন বাবা মুরব্বি মানুষেরা জওয়ান মানুষেরা ইমাম মুসলিমের হাতে হাত দিয়া যেন বায়াত গ্রহণ করলেন মুরিদ হইলেন বাবারে এবার ওই জায়গা নবীদের নারা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের নারা হইল নবীর আওলাদের নারা হইল গো এইদিকে এই খবরটা ইয়াজিদের কাছে যেন বাবা পৌঁছে গেল ইয়াজিদকে যা বলতেছে নোমান বিন আপনার সাবিত খবর দিল জগো ইয়াজিদ আজকে আপনি কোন জায়গায় আছেন আপনি কি খবর রেখেছেন বলে কি হয়েছে রে বলে খবরটা হলো এই আমার নবীর বংশের লোক এসেছে যার নাম হলো ইমামে মুসলিম আর ওই ইমামে মুসলিমের হাতে 12000 লোক হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে আজকে এই কুফাতে 2টা নারা চলে এক নম্বর নারা হলো আপনার দ্বিতীয় নম্বর নারা হইলো আমাদের শহরে আজকে তৃতীয় নম্বর নারা চলে এসেছে যে নারাটা হলো নবীজির আওলাদের এইভাবে ইমাম মুসলিমকে যদি সময় দেওয়া হয় তবে আপনার নারা আপনার ডাঙ্কা আর চলবে না রাজত্ব যারা করে সিংহাসনে যারা বসে তাদের কিন্তু বাবা একটা ভয় থাকে সিংহাসনের ভয় জানের ভয় কম থাকে কিন্তু সিংহাসনের ভয় বেশি থাকে এবার যে প্ল্যান করে রাজনীতি করে ওবাইদুল্লাহকে বলে ওবাইদুল্লাহ যাও যাও খবরটা একবার নিয়ে দেখো এবার ওবাইদুল্লাহ কি করলো এবার আস্তে আস্তে করে মুখে বাবা পর্দা করে মেয়েদের মতো বোরখা পরে জানো মসজিদের কাছে আসলো আসার পরে সালাম দিল মানুষ মনে করলো ইমাম মুসলিম বলেছিল আমার পরে ইমাম হোসেন আসবে অতএব এই লোকটা যে এসেছে এটাই হবে হয়তো ইমাম হোসেন জোরে বলেন নাউজুবিল্লাহ ইমাম হোসেন মনে করে আজকে তাকে ছাদের উপরে নিয়ে গেল যেমন ছাদের উপরে নিয়ে যাওয়া মুখের পর্দাটা সরায় দিয়ে চরম করে তলোয়ারটা বের করে একবার আওয়াজ দিয়ে বলল হ্যাঁ কুফাবাসীরা আমি হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজকে তোমাদের হুঁশিয়ারি দিতে আছে আজকে তোমরা যারা বায়াত গ্রহণ করেছো ইমাম মুসলিমের হাতে হাত দিয়া আজকে তোমরা যারা মুরিদ হয়েছো আজকে যারা তোমরা তাকে সাপোর্ট করেছো আজকে সাপোর্ট তোমরা বাদ দিয়ে দাও মুরিদ হইতে দূরে সরে যাও নইলে তোমাদেরকে এক এক করে কতল করা হবে শহীদ করা হবে কাউকে বাঁচিয়ে রাখা যাবে না কাউকে বাঁচিয়ে রাখা হবে না
আর তোমরা যারা মনে করো আমরা তাকে ভালোবাসি মহব্বত করে এখন এর সামনে আসো তোমার গর্দানটাকে আলাদা করব। আহারে যারা মুমিন হয় তাদের জীবনের মায়া নাই, যারা মুসলমান হয় তাদের প্রাণের কোনো ভয় না, তারা সর্বদা সর্বক্ষণ মাথায় কাফন নিয়ে ঘুরে বেড়ায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো মুসলমান। বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন এই ঘোষণা করে দিল, এক এক করে যত মুরিদ ছিল সবাই যেন দূরে সরে গেল, কেউ যেন সামনে আসিল না। আহারে আমার ইমাম হোসাইনের নাম নাই বলে